আমি একটা মাদুলিন নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো এক ভাই কমেন্ট করেছে, এক দুটো অন্য কথাও বলেছে এবং খারাপ কথা এক দুটো বলেছে। আর এক দুটো কথা বলেছে যে কোরআনে মানে মাদুলিতে নাকি কোরআনের আয়াতি লেখা থাকে আর হাদিসের কিছু লেখা থাকে বা কোরআনের আয়াতি লেখা থাকে। তো ভাই, কোরআনটা আসছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে যাতে কোরআন মানুষ জানতে পারে, জেনে সত্যর পথে হাঁটতে পারে। এটা আল্লাহর কালাম। এই কালাম যদি কেউ একটা অক্ষর পড়ে, তার কি 10টা করে নেকি, একটা অক্ষরে 10 টাকা করে নেকি। তাহলে এটা মানুষ জানবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহর পথে হাঁটবে, এই সত্যটা মানুষ জানতে পারবে। আর তার জায়গায় কি তুমি বেঁধে রেখে দিচ্ছ। তো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই যেমন আপেল আপেল জানেন তো, সেটা খায়। আপেল খেলে মানুষ একটু শরীরে উপকার হয় আপেল খেলে। তো আপেলটা যদি আমি হাতে বেঁধে রেখে দিই তাহলে কি হবে? আপেলটা যদি না খেয়ে হাতে বেঁধে রেখে দিই তাহলে কি আমার শরীরে উপকার হয়ে যাবে? এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। তাই আল্লাহর কালাম আমরা জানবো এবং মানুষকে জানাবো, সত্যটা জানবো, কিন্তু হাতে বেঁধে রেখে দিলাম আল্লাহর কালামটাকে, মানে কি আমরা নুকিয়ে দিলাম। তাহলে এটা কি আমরা বিয়াদবিগিরি করলাম না? এটা একটা শিরিক জাতীয় গুনার কাছাকাছি চলে গেল। তাই বলছি ভাই, আল্লাহর কালাম যেটা একটা অক্ষর পড়লে 10টা নাকি, সেই কালাম পড়ো এবং মানুষকে জানাও, এটাকে একটা সম্মান দাও। কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, তার জায়গায় নাকি আমরা বেঁধে রেখে দিচ্ছি। তাই বলছি ভাই, যুবক বয়স অনেক মেয়ে, যুবক বয়স অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম গার্লফ্রেন্ড করে ফেলেছো বা নিশা পানি করে ফেলেছো, যৌবনকালে অনেক গুনাহ করে ফেলেছো। তো আল্লাহ চাইলে তো একদিন তোমাকে হেদায়েত দান করতে পারে, কিন্তু একদিন না একদিন বৃদ্ধ হবে। আল্লাহ যদি চাই তোমাকে একদিন হেদায়েতও দিবে। তুমি হয়তো যুবক বয়সে অনেক গুনাহ করে ফেলেছো, আল্লাহ চাইলে একদিন হেদায়েতও দিবে। কিন্তু তার জায়গায় তুমি যদি ইসলামের বিরোধিতা করো, তুমি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, তাহলে তোমার কি হবে? একদিন তো তুমি না একদিন তো তুমি বৃদ্ধ হবেই। তো তুমি যদি, হয়তো যুবক বয়সে মানুষ ভুল করতেই পারে, মেয়েদের সাথে ঘুরেছো, নিশা পানি করেছো, আল্লাহ চাইলে একদিন হেদায়েত দান করবে, সেদিন নামাজি হবে, হাজি হবে, আল্লাহ আল্লাহ চাইলেই হবে। ওই যৌবনকালে অনেকেই গুনাহ করে ফেলে, গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, একদিন চাইলে আল্লাহ হেদায়েত দান করবে, সেদিন নামাজি হবে, হাজি হবে। তার জায়গায় তুমি তো ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছ। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো কোনো কিচ্ছা কাহিনী, নিজের কাহিনী বলিনি। তারপরেও ভাই তুমি বিরোধিতা করছো কেন? আমি যদি অন্য কথা বলতাম তুমি বিরোধিতা করতে। তো আল্লাহ চাইলে তোমাকে একদিন হেদায়েত দান করবে। তুমি ইসলামের পক্ষে না থাকতে পারলে ইসলামের ক্ষতি করো না। ইসলামের পক্ষে না থাকতে পারলে ইসলামের ক্ষতি করো না। হয়তো গুনাহ করে ফেলেছো, কিন্তু ইসলামের বিরুদ্ধে দাঁড়াওনি। ইসলামের বিরুদ্ধে দাঁড়াওনি তুমি। আল্লাহ যদি চায়, তুমি আজ গুনাহ করেছো, কাল আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে, তুমি সঠিক পথে আসতেও পারবে। এক নামাজি হবে, হজ করতে যাবে, আল্লাহ যদি চাই তুমি পারবে। হয়তো গুনাহ হয়ে গেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে দাঁড়াওনি। আল্লাহ সবাইকে বুঝে এবং মানার তৌফিক দান করুক। আর ইসলাম হচ্ছে আমরা জেনে নেই না, যে এটা একটা স্বাভাবিক বুদ্ধি।